সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এডুবস একাডেমিতে তোমাদের আবার স্বাগতম। আমরা আজকে ক্লাস নাম্বার 2 তে আছি। আমরা গত ক্লাসে পড়েছিলাম ভাগ পদ্ধতি। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা পড়েছিলাম যে রূপান্তরের ক্ষেত্রে কোনো একটা সংখ্যা যদি ডেসিমেলে দেওয়া থাকে, সেটা বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমাল বা অপ্রচলিত সংখ্যা পদ্ধতিতে যদি কনভার্ট করতে চাই, তাহলে সেক্ষেত্রে হচ্ছে ভাগ পদ্ধতি। যদি আমার ডেসিমেল বানাতে হয়, অর্থাৎ যে কোনো সংখ্যা পদ্ধতি দেওয়া আছে কিন্তু আমার বানাইতে হবে কি ডেসিমেল, তাহলে কোন পদ্ধতি? গুণ পদ্ধতি। এবং কোনো পাশেই যদি ডেসিমেল না থাকে, অর্থাৎ ডেসিমেল দেওয়াও নাই এবং ডেসিমেল বানাইতেও হবে না, সেক্ষেত্রে হচ্ছে কোন পদ্ধতি? বলো, ডিজিট পদ্ধতি। গত ক্লাসে আমরা কিন্তু ভাগ পদ্ধতি পড়েছিলাম, ঠিক আছে? তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গুণ পদ্ধতি। সেকেন্ড ক্লাস গুণ পদ্ধতি। তো গুণ পদ্ধতির জন্য তোমরা একটা সূত্র লিখে নাও, সেটা হচ্ছে কি সামেশন অফ ডিজিট ইনটু স্থানীয় মান। আচ্ছা, এখানে সামেশন অফ গুণ পদ্ধতির ক্ষেত্রে ডিজিট ইনটু স্থানীয় মান, এটা এখন বুঝবা না, আমি বুঝাইনি, তারপর তোমাদের ক্লিয়ার হবে। আপাতত সূত্রটা লিখে নাও, গুণ পদ্ধতির সামেশন অফ ডিজিট ইনটু স্থানীয় মান। আচ্ছা, তো গুণ পদ্ধতির ক্ষেত্রে আমরা ফার্স্টে একটা এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে 2, 3, ধরো একটা অক্টাল সংখ্যা, এটাকে আমরা রূপান্তর করব কিসে? ডেসিমেলে। ডেসিমেল বানাইতে হবে, দ্যাট মিন্স এটা কি পদ্ধতি বলো? গুণ পদ্ধতি। কি পদ্ধতি? গুণ পদ্ধতি। আচ্ছা, এখন হচ্ছে তোমার প্রথমে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ স্থানীয় মান। স্থানীয় মান জিনিসটা কি? স্থানীয় মান হচ্ছে কি? স্থানীয় মান বোঝার জন্য আমাদের ছোটবেলার একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে কি, ধরো 123 একটা সংখ্যা। আমরা ছোটবেলা থেকে কি জানি? এটা হচ্ছে একক, এটা হচ্ছে কি দশক, এটা কি শতক। এখন প্রশ্ন হচ্ছে যে এই একক, দশক, শতক এই জিনিসগুলো আসলো কোথা থেকে? এই জিনিসগুলোর উদ্ভব করতে হইল। একক ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? একক ইকুয়াল টু লেখা যায় হচ্ছে 1, দশক ইকুয়াল টু লেখা যায় হচ্ছে 10, শতক ইকুয়াল টু লেখা যায় হচ্ছে 100। এখন খেয়াল করে দেখো, এই এককে আমরা কি লিখতে পারি? এই এককে আমরা লিখতে পারি হচ্ছে কি 10 টু দি পাওয়ার 0, এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 1, এটা হচ্ছে কি 10 টু দি পাওয়ার 2। অর্থাৎ আমরা একটা কনক্লুশনে আসতে পারি, সেটা হচ্ছে কি যে স্থানীয় মান হচ্ছে কি ভিত্তির উপর পাওয়ার। এগুলা কি? এগুলো হচ্ছে ভিত্তি। স্থানীয় মান হচ্ছে কি ভিত্তির উপর পাওয়ার। দেখো 123, ছোটবেলা থেকে আমরা কি ধরনের সংখ্যা পড়ে আসছি? ডেসিমেল সংখ্যা পড়ে আসছি। কি ধরনের সংখ্যা? ডেসিমেল সংখ্যা পড়ে আসছি। এই কারণে এটার নাম হয়েছে একক, এটার নাম হচ্ছে দশক, এটার নাম হচ্ছে শতক। অর্থাৎ 1, 10, 100 এগুলা কিসের উপর পাওয়ার হইলো? ভিত্তির উপর পাওয়ার। তাহলে আমরা যদি একটা অক্টাল সংখ্যা চিন্তা করি, ধরো হচ্ছে 2, 3, এটা একটা অক্টাল সংখ্যা, তাহলে এটার স্থানীয় মান কিন্তু কি হবে বলো? এটার স্থানীয় মান হবে হচ্ছে 8 টু দি পাওয়ার 0, এটার স্থানীয় মান কত হবে? 8 টু দি পাওয়ার 1। তখন কিন্তু আমি একক, দশক, শতক বলতে পারবো না, কারণ ভিত্তি আছে হচ্ছে অক্টালে। যদি ডেসিমেলে ভিত্তি থাকতো তখন আমরা একক, দশক, শতক বলতে পারতাম। এখন আমরা স্থানীয় মানগুলা কি কি বলবো? 8 টু দি পাওয়ার 0, 8 টু দি পাওয়ার 1, আরো যদি থাকতো এইদিকে বাম দিকে যদি আরো থাকতো তাহলে আমরা বলতাম 8 টু দি পাওয়ার 2, 8 টু দি পাওয়ার 3 এগুলো। ঠিক আছে? তো এগুলো হচ্ছে স্থানীয় মান। তার মানে যদি আমরা বলি ধরো একটা সংখ্যা হচ্ছে 1AC, এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা। এখন যদি বলি স্থানীয় মানগুলো বলো তো কি কি? সি এর স্থানীয় মান হচ্ছে কি 16 টু দি পাওয়ার 0, এর স্থানীয় মান হচ্ছে 16 টু দি পাওয়ার 1, 1 এর স্থানীয় মান হচ্ছে 16 টু দি পাওয়ার 2। তাহলে স্থানীয় মানের কনসেপ্ট আমার মনে হয় তোমরা বুঝে গেছো। তাহলে এখন আমরা যদি নেক্সট টপিকে যাই, সেটা হচ্ছে কি 2, 3, যেটা আমরা বলতেছিলাম একটা অক্টাল সংখ্যা, এটাকে আমরা রূপান্তর করব কিসে? ডেসিমেলে। গুণ পদ্ধতি। আমরা গুণ পদ্ধতির সূত্রটা কি শিখেছিলাম? গুণ পদ্ধতি হচ্ছে সামেশন অফ ডিজিট ইনটু স্থানীয় মান। এটা হচ্ছে গুণ পদ্ধতির সূত্র ছিল। তো এই অঙ্কটা করার জন্য ফার্স্টে আমাদের
লিখে ফেলতে হবে কি স্থানীয় মানগুলা কি। এই 3 এর স্থানীয় মান কত? 3 এর স্থানীয় মান হচ্ছে 8 টু দি পাওয়ার 0। 3 এর স্থানীয় মান কত? 3 এর স্থানীয় মান হচ্ছে 8 টু দি পাওয়ার 0। তাহলে এটা হচ্ছে কি 8 টু দি পাওয়ার 0, এটা হচ্ছে কি 8 টু দি পাওয়ার 1। তাহলে এখন যদি আমি সূত্র বসাই দিই, ডিজিট ইনটু ওইটার স্থানীয় মান, ডিজিট ইনটু ওইটার স্থানীয় মান, অর্থাৎ কি হচ্ছে 2 ইনটু 8 টু দি পাওয়ার 1 যোগ 3 ইনটু 8 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কত হয়? 16 যোগ 3, কোনো কিছুর উপর পাওয়ার 0 হলে আমরা জানি 1 হয়। 16 যোগ 3 ইকুয়াল টু কত? 19। এটাই কিসে কনভার্ট হয়ে গেল? ডেসিমেলে। অর্থাৎ আমার ফাইনাল উত্তর কি? 23 একটা অক্টাল সংখ্যা, যেটাকে আমরা গুণ পদ্ধতির মাধ্যমে রূপান্তর করলাম কিসে? ডেসিমেলে। বুঝতে পারছি? আমরা আরেকটা এক্সাম্পল দেখি। ধরো একটা প্রশ্ন আছে 1 a b, একটা কি সংখ্যা? হেক্সাডেসিমাল সংখ্যা। এটাকে আমরা রূপান্তর করব কিসে? ডেসিমেলে। দ্যাট মিন্স গুণ পদ্ধতি। গুণ পদ্ধতি যদি হয়ে থাকে তাহলে এটার স্থানীয় মান কত? এটার স্থানীয় মান হচ্ছে 16 টু দি পাওয়ার 0, এটার স্থানীয় মান হচ্ছে 16 টু দি পাওয়ার 1, এটা হচ্ছে 16 টু দি পাওয়ার কত? 2। এখন যদি আমি মানগুলা বসাই দিই তাহলে 1 ইন্টু 16 স্কোয়ার যোগ a ইন্টু 16 টু দি পাওয়ার 1 যোগ b ইন্টু 16 টু দি পাওয়ার 0। মনে রাখবা এখানে একটা খুবই ওয়ার্নিং আছে। এখানে স্টুডেন্টরা অনেক ভুল করে। এই ক্ষেত্রে স্টুডেন্টরা যেটা করে সেটা হচ্ছে 1ab কে আবার তারা ভাঙায় হচ্ছে এইভাবে 1 10 11 এইভাবে ভাঙায়, তারপরে হচ্ছে এটাকে 16 টু দি পাওয়ার 0, 16 টু দি পাওয়ার 1, 16 টু দি এইভাবে লেখে। এটা কিন্তু করা যাবে না, কারণ এ কিন্তু একটা ডিজিট। এখানে তুমি এ কে যদি দুইটা ডিজিট বানায় ফেলো, এটার উপর পাওয়ার হচ্ছে আবার এটার উপর পাওয়ার হচ্ছে, এরকম কিন্তু করা যাবে না, কারণ এ কিন্তু একটা সিঙ্গেল ডিজিট। তো এই ভুলটা যেন না হয় এই কারণে আমরা কখনোই খাতার মধ্যে এবিসি কে ভাঙায় 10 11 12 লিখবো না। ঠিক আছে? এটা আমরা ক্যালকুলেশন করার সময় ক্যালকুলেটরে লিখবো, কিন্তু খাতায় লিখবো না। খাতায় লিখলে দেখবা পরীক্ষার হলে প্যাচ লেগে গেছে। এটা ইকুয়াল টু কি তাহলে হচ্ছে 16 256 যোগ a ইন্টু 16 মানে কি 10 ইন্টু 16, 10 ইন্টু 16 মানে কত? 160 যোগ b মানে কত? 11, 11 ইন্টু 16 টু দি পাওয়ার 0 হচ্ছে 1, তাহলে কত হচ্ছে? 11। তাহলে কত হচ্ছে? 6 426 ডেসিমেলে কনভার্ট হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আরেকটা এক্সাম্পল দেখি। আমরা একটা অপ্রচলিত সংখ্যা দেখি। মনে করো 2 1, একটা 3 ভিত্তিক সংখ্যা। এটাকে রূপান্তর করতে বলছে কিসে? ডেসিমেলে। এটাও গুণ পদ্ধতি। কেন গুণ পদ্ধতি? কারণ তীর চিহ্নের ডান পাশে কি আছে? 10 আছে, অর্থাৎ ডেসিমেল বানাইতে বলছে, দ্যাট মিন্স গুণ পদ্ধতি। তো আমরা কি করি? স্থানীয় মানগুলো বসাই দিই। 3 টু দি পাওয়ার 0, এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু কি লেখা যায়? 2 ইন্টু 3 টু দি পাওয়ার 1 যোগ 1 ইন্টু 3 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কি লেখা যায়? 3 দুগুণে 6 যোগ 1 ইন্টু 3 টু দি পাওয়ার 0 মানে কত? 1 সমান কত? 6 রেখে 7 ডেসিমেলে কনভার্ট হয়ে গেল। ঠিক আছে? 2 ইন্টু 3 টু দি পাওয়ার 1, 1 ইন্টু 3 টু দি পাওয়ার 0, তাহলে কত হচ্ছে আমার? 7 ডেসিমেলে। তো এই হচ্ছে মোটামুটি গুণ পদ্ধতি। আমাদের আরেকটা টাইপ বাদ আছে, সেটা হচ্ছে কেমন? ধরো থাকলো 21.73, এটা একটা অক্টাল সংখ্যা, এটাকে হচ্ছে ডেসিমেলে কনভার্ট করতে হবে। এটাও হচ্ছে কি পদ্ধতি বলো? গুণ পদ্ধতি। এখন স্যার স্থানীয় মানগুলো বসাইতে হবে। স্থানীয় মানগুলো বসানোর ক্ষেত্রে কি? স্থানীয় মানগুলোর ক্ষেত্রে দশমিকের আগে যেমন লিখছিলাম তেমন, এটা 8 টু দি পাওয়ার 0, এটা 8 টু দি পাওয়ার 1। এটার স্থানীয় মান হবে 8 টু দি পাওয়ার -1, এটার হচ্ছে 8 টু দি পাওয়ার -2। অর্থাৎ দশমিকের পরে স্থানীয় মানগুলো নেগেটিভ, পাওয়ারগুলো কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। স্থানীয় মানের পাওয়ারগুলা পাওয়ারের উপরে ভিত্তির উপরে পাওয়ারগুলা কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। আরো যদি থাকতো 8 টু দি পাওয়ার -3, তো এরকম হইতো আর কি। তাহলে 2 ইন্টু 8 টু দি পাওয়ার 1 যোগ 1 ইন্টু 8 টু দি পাওয়ার 0 যোগ 7 ইন্টু 8 টু দি পাওয়ার -1 যোগ 3 ইন্টু 8 টু দি পাওয়ার -2। এখন এটাকে ক্যালকুলেশন করলে যেটা উত্তর আসার কথা সেটাই হয়তো আমার দশমিক সংখ্যা। আমরা ক্যালকুলেশন যদি করি, আচ্ছা ক্যালকুলেশনটা দেখো, কি ছিল? 21.73, তাহলে 2 ইন্টু 8 টু দি পাওয়ার 1 যোগ
8 টু দি পাওয়ার 1 যোগ 1 ইন্টু 8 টু দি পাওয়ার 0 যোগ 7 ইন্টু 8 টু দি পাওয়ার -1 যোগ 7 কত যেন ছিল 7 3 যোগ 3 ইন্টু 8 টু দি পাওয়ার -2 ইকুয়াল টু কত আসে দেখো 17.921875। তাহলে উত্তর হচ্ছে 17.9218 75 না দিয়ে আমি ডট দিয়ে রাখলাম, কোনো সমস্যা নেই। ক্লিয়ার হয়েছে? তাহলে আমাদের সকল টাইপের গুণ পদ্ধতি আমাদের করা শেষ। তো এরপরে আমাদের নেক্সট যে জিনিসটা আমরা শিখবো সেটা হচ্ছে কি শর্টকাট। মনে রাখবা শর্টকাটের প্রযোজ্য ক্ষেত্র হচ্ছে দুইটা, একটা হচ্ছে ডেসিমেল থেকে বাইনারি, একটা হচ্ছে বাইনারি থেকে ডেসিমেল। ক্যালকুলেটরে করা যাবে, ক্যালকুলেটরের শর্টকাট আমরা পরবর্তী ক্লাসে বা আমরা পরবর্তী দিন হচ্ছে শিখবো, কিন্তু আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে কিভাবে খাতা কলমে শর্টকাটে ডেসিমেল থেকে বাইনারি করা যায় এবং বাইনারি থেকে ডেসিমেল করা যায়। মনে রাখবা প্রযোজ্য ক্ষেত্রে এটা কিন্তু শুধুমাত্র ডেসিমেল থেকে বাইনারি এবং বাইনারি থেকে ডেসিমেলের ক্ষেত্রে প্রযোজ্য। তো আমরা একটা অঙ্ক দেখি, ধরো 42 একটা ডেসিমেল সংখ্যা, এটাকে রূপান্তর করতে হবে বাইনারিতে। এখন প্রশ্ন হচ্ছে যে নর্মালি আমরা এখন পর্যন্ত যা শিখেছি সেই অনুযায়ী এটা কোন পদ্ধতিতে রূপান্তর করা যায়, সেই অনুযায়ী এটা হচ্ছে কোন পদ্ধতি বলো? এটা হচ্ছে ভাগ পদ্ধতি। কেন স্যার ভাগ পদ্ধতি? কারণ আমি বলছিলাম যে প্রদত্ত সংখ্যা যদি ডেসিমেল থাকে ওই পাশে কি আছে আমার দেখার দরকার নাই, এটা কোন পদ্ধতি হবে? ভাগ পদ্ধতি হবে। কিন্তু আমরা এটা করব হচ্ছে শর্টকাটে। শর্টকাটটা কি? শর্টকাটটা হচ্ছে আমরা খাতায় লিখবো, তোমরাও লেখো 1 লেখো, 1 লিখছি। 1 এর দ্বিগুণ কত? 2 লিখলাম। 2 এর দ্বিগুণ কত? 4 লিখলাম। 4 এর দ্বিগুণ কত? 8 লিখলাম। 8 এর দ্বিগুণ কত? 16 লিখলাম। 16 এর দ্বিগুণ কত? 32 লিখলাম। 32 এর দ্বিগুণ কত? 64। 64টা আমরা লিখবো না। কেন লিখবো না? আমরা রূপান্তর করতেছি 42কে, 42-এর থেকে এটা বড় হয়ে গেছে, এই কারণে লিখবো না। যখনই বড় হয়ে যাবে ওইটা আর লিখবো না, তার আগ পর্যন্ত আমরা লিখবো। ক্লিয়ার? ওকে ফাইন। এখন দেখো তো আমি যে সংখ্যাগুলো লিখছি এখানে, সেই সংখ্যাগুলোর মধ্যে কি 42 সংখ্যাটা কি সরাসরি আছে? মানে 42 কি কোথাও আছে? না স্যার, 42 কোথাও নাই। কিন্তু এখানে এমন কিছু সংখ্যা আছে যেগুলা যোগ করলে 42 হয়। কোন সংখ্যাগুলো স্যার যোগ করলে 42 হয়? 32 যোগ 8 কত হইল? 40। 40 আর 2 কত হইল? 42। তাহলে 32-এর নিচে 1 লিখছি, 8-এর নিচে 1 লিখছি, 2-এর নিচে 1 লিখছি। ব্যবহার করলাম না কোন সংখ্যাগুলা? 16, 4 আর 1। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 101010। এটাই হচ্ছে আমার উত্তর। দেখো কত সহজে আমরা বাইনারি করে ফেললাম। আরেকটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে, তাই তো? ঠিক আছে। ধরো 23 একটা সংখ্যা ডেসিমেলে আছে, এটাকে রূপান্তর করতে হবে কিসে? বাইনারিতে। এখন আমরা কি বলছিলাম? খাতায় লিখবো কত? 1, এরপরে 2, এরপরে 4, এরপরে 8, এরপরে 16, এরপরে 32। এটা আমরা লিখবো না, কারণ এটা কি হয়ে গেছে? বড় হয়ে গেছে। 32 আমরা লিখবো না। ঠিক আছে? তাহলে এখন 23 তো সরাসরি নাই, কি কি যোগ করলে 23 হয়? শুরুর সংখ্যাটা অবশ্যই নিবা। 16, 16 আর 8 কত হয়? 24। 24 তো বড় হয়েছিল, 8 বাদ। 16 আর 4 কত? 20। 20 আর 2 কত? 22। 22 আর 1 কত? 23। তাহলে 16 আর 4 20, 20 আর 2 22, 22 আর 1 কত? 23। ইউজ করলাম না কোনটা? 8। তাহলে এটা হচ্ছে 0। 1 0 1 1 1। শেষ। ঠিক আছে? ক্লিয়ার? ওকে ফাইন। এখন এই সিস্টেমে আমরা কিছু কিছু সংখ্যার একদম খাতা ইউজ না করে শুধু বোর্ডের দিকে তাকিয়ে আমরা হচ্ছে বাইনারি করব। আমি তোমাদের সুবিধার্থে আমি এখানে লিখে রাখলাম 1 2 4 8, এটা লিখে রাখলাম আমি, তোমরা যেন বুঝতে পারো। তোমরা বলো তো জিরোর বাইনারি কত? জিরোর বাইনারি তো স্যার 0, এটা তো নর্মাল। জিরোর বাইনারি কত? জিরোর বাইনারি হচ্ছে
জিরো। সবগুলাই হচ্ছে কি হবে জিরো। ওয়ানের বাইনারি কত? ওয়ানের বাইনারি হচ্ছে ওয়ানের নিচে হচ্ছে ওয়ান, বাকিগুলা কি হবে জিরো। টু এর বাইনারি কত? দেখো টু কি সরাসরি আছে না এখানে, টু এর নিচে হচ্ছে ওয়ান, বাকিগুলা কি জিরো। থ্রি এর বাইনারি কত? থ্রি এর বাইনারি হচ্ছে এখানে কি কি যোগ করলে থ্রি হয় দেখো তো, দুই আর এক যোগ করলে থ্রি হয়, তাহলে এখানে ওয়ান আর এখানে ওয়ান, এই দুটো হচ্ছে জিরো। এটা হচ্ছে থ্রি এর বাইনারি। ফোর এর বাইনারি কত? ফোর কিন্তু সরাসরি আছে, তাহলে এখানে হচ্ছে ওয়ান, এগুলো হচ্ছে কি জিরো। ফাইভ এর বাইনারি কত? ফাইভ এর বাইনারি কি চার আর এক যোগ করলে পাঁচ হয়, তাহলে এখানে ওয়ান এখানে ওয়ান, এই দুটা কি জিরো। সিক্স এর বাইনারি কত? চার আর দুই যোগ করলে ছয়, তাহলে এখানে ওয়ান আর এখানে ওয়ান, এই দুইটা কি জিরো। সেভেন এর বাইনারি কত? চার আর দুই ছয় আর একে সাত, অর্থাৎ এই তিনটা হচ্ছে ওয়ান, এটা হচ্ছে কি জিরো। সামনের জিরো না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই। আটের বাইনারি কত? আট তো সরাসরি আছে, তাহলে এখানে ওয়ান, বাকি তিনটা জিরো। নয়ের বাইনারি কত? আট আর এক নয়, অর্থাৎ এখানে ওয়ান আর এখানে ওয়ান, এই দুইটা কি হবে জিরো। দশের বাইনারি কত? আট আর দুই দশ, অর্থাৎ এখানে ওয়ান আর এখানে ওয়ান, এই দুইটা কি জিরো। এগারোর বাইনারি কত? এগারো, আচ্ছা ওয়ান টু ফোর এটা আমি এখানে লিখে নিই, বুঝতে সুবিধা হবে। এগারো হচ্ছে কি আট আর চারে বারো, সরি আট আর দুই দশ আর এগারো, অর্থাৎ এখানে এখানে আর এখানে ওয়ান, এটা কি জিরো। বারোর বাইনারি কত? আট আর চারে বারো, অর্থাৎ এটা আর এটা ওয়ান, এই দুটো কি হবে জিরো। তেরোর বাইনারি কত? আট আর চার বারো আর এক তেরো, অর্থাৎ এখানে 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 ওয়ান, এটা কি হবে জিরো। চোদ্দোর বাইনারি কত? আট আর চার বারো আর দুই কত? চোদ্দ, তাহলে এখানে ওয়ান এখানে ওয়ান এখানে ওয়ান, এটা কি হবে জিরো। পনেরোর বাইনারি কত? আট আর চার বারো, বারো আর দুই চোদ্দ, চোদ্দ আর এক কত? পনেরো। ষোলোর বাইনারি কত? ষোলোর বাইনারি কিন্তু আর এটা দিয়ে করা যাবে না। ষোলোর বাইনারি যদি করতে চাও এখানে আরেকটা কি নিতে হবে ষোলো, তখন এখানে ওয়ান হবে আর এখানে কি হবে জিরো হবে। যাই হোক আমাদের ষোলো লাগবে না, আমরা পনেরো পর্যন্ত শিখলাম। অর্থাৎ আমরা কি দেখো এখন মুখে মুখে কিন্তু করতে পারবো এক থেকে পনেরো পর্যন্ত বা জিরো থেকে পনেরো পর্যন্ত সংখ্যাগুলোর বাইনারি। এই বেসিকটা আমাদের ডিজিট পদ্ধতিতে গিয়ে কাজে লাগবে, আমরা শিখে রাখলাম। তো আমরা কিন্তু শিখলাম হচ্ছে কিভাবে ডেসিমেল সংখ্যাকে বাইনারিতে কনভার্ট করা যায়। এখন আমরা যদি উল্টাটা শিখতে চাই, অর্থাৎ একটা বাইনারি সংখ্যা কিভাবে ডেসিমেলে করা যায় সেটা আমরা একটু দেখি। ধরো একটা বাইনারি সংখ্যা নিলাম 110101, এটা একটা বাইনারি সংখ্যা, এটাকে কনভার্ট করবো কিসে ডেসিমেলে। বেসিক্যালি নর্মালি এটা হচ্ছে কি কি পদ্ধতি বলতো গুণ পদ্ধতি। কেন? কারণ ডান পাশে 10 আছে, অর্থাৎ ডেসিমেল বানাইতে হবে। ডেসিমেল বানাইতে হলে নর্মালি কি পদ্ধতি গুণ পদ্ধতি, কিন্তু আমরা শর্টকাটে শিখবো। শর্টকাটটা কি? শর্টকাট আমরা লিখলাম 110101। আচ্ছা এখন দেখো এটার উপরে লিখলাম 1, এটার উপরে 2, 4, 8, 16, 32, নাম্বারিং করলাম 1 2 4 8 16 32। আগের নিয়মটা ঠিক উল্টা নিয়মটা, নাম্বারিং করলাম। এখন তোমরা খেয়াল করে দেখো তো 1 এর উপরে কোন কোন নাম্বার আছে। 1 এর উপরে আছে 32 লিখলাম, যোগ 1 এর উপরে আছে 16, যোগ 0 এর উপরে কি আছে এটা বাদ, এটা কিছু না, এটা বাদ। 1 এর উপরে কি আছে 4, যোগ এটাও বাদ। 1 এর উপরে কি আছে 1, তাহলে যোগ করলে কত হয় 32 আর 16 কত 48, 48 আর 4 কত 52, 52 আর 1 কত 53, হয়ে গেল ডেসিমেল। আরেকটা একটু দেখাই। ধরো আছে হচ্ছে কি 1101, এটা একটা সংখ্যা, এটাকে রূপান্তর করতে হবে কিসের ডেসিমেলে। শর্টকাটে যদি করি 1101, আমি যদি নাম্বারিং করি এখন নাম্বারিং করলে এর উপরে হবে 1, এটা কত 2, এটা কত 4, এটা কত 8, নাম্বারিং করলাম। নাম্বারিং করার পরে 1 এর উপরে কি কি আছে স্যার 8 আছে, 4 আছে আর 1 আছে, 8 আর 4 12 আর 1 কত 13, হয়ে গেল ডেসিমেল। হয়ে গেল ডেসিমেল, শেষ। তো এই সিস্টেমে আমরা কি করতে পারি শর্টকাটে একটা ডেসিমেল সংখ্যাকে বাইনারি করতে পারি, একটা বাইনারি সংখ্যাকে ডেসিমেল করতে পারি। তো আজকের ক্লাস হচ্ছে আমরা এই পর্যন্ত দেখলাম। আমরা এখন পর্যন্ত গুণ পদ্ধতি শিখছি, আমরা এখন পর্যন্ত ভাগ পদ্ধতি শিখছি, আমাদের শুধু বাকি আছে ডিজিট পদ্ধতি। ডিজিট পদ্ধতি শেষ করলেই হচ্ছে আমাদের রূপান্তর শেষ। এরপর হচ্ছে আমরা ক্যালকুলেটরের শর্টকাটগুলো শিখবো, কিভাবে ক্যালকুলেটরে সরাসরি আমরা করতে পারি এগুলা ভাগ পদ্ধতি গুণ পদ্ধতি না করে শুধু ক্যালকুলেটর ব্যবহার করে কিভাবে আমরা রূপান্তর করতে পারি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। তোমরা এই অবস্থার সাথে থাকো, দেখা হবে। আসসালামু আলাইকুম।